হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ডক্স কয়েন মাইনিং প্রজেক্ট নিয়ে। তো এই প্রজেক্ট নিয়ে অনেকে মূলত বিভিন্নভাবে কনফিউশনের মধ্যে আছে এবং অনেকের মনের ভিতরে অনেক ধরনের কিন্তু প্রশ্ন আছে। তো টোটাল বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মেইন ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকলে জয়েন হয়ে থাকবেন। এই ভিডিওর পিন কমেন্টে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখানে লক্ষ্য করেন, এই জায়গায় কিন্তু আমরা ডেইলি চেক ইনের মাধ্যমে কাজ করতেছি। এখানে কিন্তু কোনোভাবে মাইনিং করতে হচ্ছে না, জাস্ট ডেইলি যে চেক ইনটা আছে মানে এখানে প্রবেশ করতে হচ্ছে এবং প্রবেশের মাধ্যমে ডেইলি চেক ইনটা কমপ্লিট হচ্ছে এবং তার মাধ্যমে আমরা কিন্তু কিছু পরিমাণে টোকেন এখানে আর্নিং করতেছি। তার সাথে এখানে কিন্তু নতুন নতুন কিছু টাস্ক নিয়ে আসা হচ্ছে। এই টাস্কগুলো কমপ্লিটের মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে আর্নিংটা করতেছি। এখন বিষয় হচ্ছে, আজকে হচ্ছে 13 তারিখ, আগামীকালকে হচ্ছে 14ই আগস্ট। তো আগামীকালকে মূলত এখানে কিন্তু মাইনিংটা এন্ড হয়ে যাবে, মানে আর কোনোভাবে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো না। এই জায়গায় যদি আপনারা একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে তাদের অফিসিয়াল কমিউনিটি। তো এইখানে 12 তারিখে একটা আপডেট শেয়ার করা হয়েছে। তো এখানে বলা হয়েছে দেয়ার আর অনলি 2 days লেফট টু রিসিভ ডক্স, মানে আর মাত্র 2 দিন সময় আছে। এই 2 দিন শুধুমাত্র আপনারা ডক্স কয়েনটা এখান থেকে আর্নিং করতে পারবেন, এরপরে কিন্তু আর পারবেন না। তারপরে অনেকেই কিন্তু এটা নিয়ে কনফিউশনের মধ্যে আছে যে 14 তারিখে যেহেতু মাইনিংটা এন্ড হয়ে যাচ্ছে এবং অনেক কমিউনিটি কিন্তু বলতেছে যে 14 তারিখে লিস্টিং হয়ে যাবে, 14 তারিখে আমরা এটা সেল করে প্রফিটটা নিতে পারবো। আসলে মেইন যে বিষয়টা মানে আসল সত্য যে ঘটনা, 14 তারিখে আসলেই এটা লিস্টিং হবে কিনা এবং 14 তারিখে আসলেই আপনারা এটা সেল করতে পারবেন কিনা সেই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। তো এই বিষয়টা নিয়ে রিসেন্টলি আমি কিন্তু আরেকটা ভিডিও দিয়েছিলাম, সেখানেও কিন্তু আমি আপনাদের বলছিলাম যে 14 তারিখে কিন্তু টেলিগ্রামের বার্থডে এবং এই প্রজেক্টটা কিন্তু টেলিগ্রামের প্রজেক্ট। তো সেটার জন্যই তারা মূলত বলে আসতেছে অবশ্যই 14 তারিখে ভালো একটা খবর তারা নিয়ে আসবে, ভালো একটা নিউজ বা ভালো একটা আপডেট তারা নিয়ে আসবে। তো এই বিষয়টা মূলত এই আপডেটে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এখানে লক্ষ্য করেন, লাস্ট ডে টু আর্ন মোর ডক্স ইন 14 অফ আগস্ট, মানে আগস্টের 14 তারিখ কিন্তু সর্বশেষ দিন ডক্স কয়েনটা আর্নিং করার। পরবর্তীতে আর আপনারা সেটা আর্নিং করতে পারবেন না। তারপরে এখানে বলা হয়েছে লিস্টিং ডেট অ্যান্ড অল দ্য ডিটেলস উইল বি অ্যানাউন্স অন দ্য 14 অফ আগস্ট অ্যাজ ওয়েল, মানে 14 তারিখে যখন এখানে মাইনিংটা এন্ড হয়ে যাবে এবং 14 তারিখে তারা কিন্তু লিস্টিং ডেট এবং আলাদা যে আপডেটগুলো আছে, যেমন এখান থেকে আপনারা কিভাবে টোকেনটা ক্লেম করবেন বা কোথায় লিস্টিং হবে বা কত তারিখে লিস্টিং হবে, টোটাল বিষয়টা নিয়ে তারা কিন্তু 14 তারিখে আপডেটটা নিয়ে আসবে। আবারও আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, 14 তারিখে কোনোভাবে কিন্তু টোকেনটা ক্লেম করতে পারবো না বা কোনোভাবে কিন্তু লিস্টিং হবে না, কোনোভাবে সেলও করতে পারবো না। শুধুমাত্র 14 তারিখে আমরা এই বিষয়টা ক্লিয়ার হইতে পারবো যে আসলে কবে এটা লিস্টিং হবে, মানে এই স্পেসিফিক ডেটটা কিন্তু তারা 14 তারিখে অ্যানাউন্সমেন্ট করে দিবে। তো ফ্রেন্ডস, আশা করতেছি আপনাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো ছিল, যেমন অনেকের মনের ভিতরে ছিল যে আসলে কতদিন পর্যন্ত মাইনিংটা চলবে, আবার অনেকের মনের ভিতরে ছিল যে 14 তারিখে সেল করে প্রফিট নিতে পারবো কিনা। আশা করি আপনারা এই আনসারগুলো পেয়ে গেছেন। তারপরেও আরও কিন্তু অনেকগুলা প্রশ্ন আছে, যেমন এখানে কিন্তু কিছু পরিমাণ টাস্ক আছে আর অনেক কমিউনিটি কিন্তু বলতেছে এই টাস্কগুলো যদি আপনারা কমপ্লিট না করেন তাহলে এখান থেকে আপনারা কোনোভাবে টোকেনটা ক্লেম করতে পারবেন না এবং কোনোভাবে কিন্তু সেল করে প্রফিটটা নিতে পারবেন না। তো এটাও আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তার সাথে এখানে যে আপনারা টোকেনটা ক্লেম করবেন এখানে আপনাদের কোনোভাবে গ্যাস ফি লাগবে কিনা সেই বিষয়টাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। তার সাথে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেব, মানে জাস্ট একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব যে আসলে এক একটা ডক্স কয়েনের প্রাইস কেমন হইতে পারে। যার কারণে বলতেছি অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন। তারপরে লক্ষ্য করেন, এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট রিমাইন্ডার করে দেওয়া হয়েছে, দেয়ার ইজ নো সার্কুলেশন অফ দ্য টোকেন এট দ্য মোমেন্ট, মানে এখন পর্যন্ত তাদের কোনো সার্কুলেশন সাপ্লাই দেওয়া হয়নি আসলে কতগুলো টোকেন মার্কেটে নিয়ে আসা হবে। এনিওয়ান ট্রাইং টু সেল ইউ এ টোকেন বিফোর দ্য অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট টিজিই ইজ স্ক্যামিং ইউ, মানে আপনারা যদি কেউ অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগেই সেল করতে যান তাহলে কিন্তু স্ক্যামিং এর শিকার হইতে পারেন। অবশ্যই আপনারা কাউকে বিশ্বাস না করে প্লিজ ট্রাস্ট অনলি অফিসিয়াল ইনফরমেশন, মানে শুধুমাত্র তাদের যে অফিসিয়াল ইনফরমেশনগুলো আছে সেগুলোকে আপনারা ট্রাস্ট করবেন, অন্য কাউকে কিন্তু বিলিভ করবেন না। আর আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, যখন এটা সেল করতে পারবেন, যখন এটা ক্লেম করতে পারবেন, তখন কিন্তু অবশ্যই টোটাল বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে
এক কথায় বলতে গেলে কিভাবে আপনারা এখান থেকে পকেট পর্যন্ত টাকা নিতে পারবেন টোটাল বিষয় নিয়ে কিন্তু আপনারা এই চ্যানেলের মধ্যে ভিডিও পেয়ে যাবেন, যার কারণে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এরপরের বিষয় হচ্ছে এখানে কিন্তু কিছু পরিমাণ টাস্ক আছে, আমি কিন্তু আপনাদের শুরুতে বললাম এই টাস্কগুলো কমপ্লিটের মাধ্যমেই মূলত এখান থেকে আর্নিংটা করতে হয়। যেমন লক্ষ্য করেন অনেকগুলো টাস্ক কিন্তু আমি কমপ্লিট করছি, বাট এখানে আরও দুইটা টাস্ক আছে, যেমন নোট কয়েন গোল্ড ইউজার বোনাস এবং নোট কয়েন প্লাটিনাম ইউজার বোনাস। তো এই টাস্কগুলো মূলত আমি কমপ্লিট করি নাই, কারণ আমার এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু কোনোভাবে নোট কয়েনের অ্যাকাউন্ট ছিল না, যার কারণে আমি কমপ্লিট করতে পারতেছি না। তারপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টাস্ক ছিল, সেটা হচ্ছে মেগে টন ট্রানজেকশন, মানে এখানে আপনাদের 0.1 টন ট্রানজেকশন করতে হবে এবং এটার ফলে আপনারা এখান থেকে 3000 ডক্স কয়েন আর্নিং করতে পারবেন। তো অনেকেই বলতেছে এটা নাকি ম্যান্ডাটরি, এটা যদি আপনারা না করেন তাহলে এখান থেকে কোনোভাবে আপনারা পেমেন্টটা নিতে পারবেন না। তো এই বিষয়টা আমি আপনাদের বলতেছি, এখানে যতগুলা টাস্ক আছে আপনারা যদি একটাও টাস্ক কমপ্লিট নাও করেন তাতেও কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। এক কথায় এখানকার যতগুলা টাস্ক আছে কোনো টাস্ক কিন্তু ম্যান্ডাটরি না, এবং এই টাস্ক যদি আপনারা কমপ্লিট করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মোটামুটি $1 থেকে $1.5 মতো খরচ হবে। আর আপনারা কিন্তু কোনোভাবে এক্সচেঞ্জ থেকে টন কিপার ওয়ালেটে $1 বা $2 টন নিতে পারবেন না, এর জন্য আপনাদের কিন্তু একটা ব্যয়বহুল খরচ হয়ে যাবে। তো এর জন্য আমি আপনাদের বলতেছি, আপনাদের যদি সাধ্য থাকে বা আপনাদের টন কিপার ওয়ালেটে যদি টন থেকে থাকে তাহলেই শুধুমাত্র আপনারা এই টাস্কটা কমপ্লিট করবেন, নতুবা আপনাদের কিন্তু কোনোভাবে এই টাস্ক কমপ্লিট করার কোনো প্রয়োজন নাই। আমি আপনাদের 100% শিওর দিয়ে বলতেছি, যদি কোনো টাস্ক আপনারা কমপ্লিট নাও করেন তাতেও কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। এরপরের বিষয় হচ্ছে আসলে এক একটা ডক্স কয়েনের প্রাইস কেমন হইতে পারে। তো এই বিষয়টা নিয়ে আমি কিন্তু একটা পোলস আজকে চ্যানেলে দিছিলাম, তো এখানে মূলত অনেকেই ভোট করছে। তো এই জায়গায় যদি লক্ষ্য করেন প্রত্যেকটা ইউজারের কাছে কিন্তু হিউজ পরিমাণ ডক্স কয়েন আছে এবং সকলেই কিন্তু এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছে, যার কারণে সকলের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ডক্স কয়েন আছে। আর অনেকেই বলতেছে ডক্স কয়েন থেকে নাকি নোট কয়েনের সমপরিমাণ প্রফিট হবে এবং নোট কয়েনের সমপরিমাণ নাকি এটার দাম হওয়ার সম্ভাবনা আছে। আসলে নোট কয়েনের সমপরিমাণ কিন্তু কখনোই এটার দাম হবে না, তারপরেও আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিচ্ছি যে এখানে কেমন দাম হইতে পারে। তো এক একটা ডক্স কয়েনের দাম 0.002 থেকে 0.004 পর্যন্ত হইতে পারে। আবারও বলতেছি 0.002 থেকে 0.004 পর্যন্ত হইতে পারে। তো এটা জাস্ট আমি আপনাদের একটা আইডিয়া দিচ্ছি এবং আমার প্রাইস প্রেডিকশনটা আপনাদের জানাইলাম। আপনাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গ্যাস ফি এর বিষয়। আসলে এখানে যখন আপনারা টোকেনটা ক্লেম করবেন তখন কোনোভাবে গ্যাস ফি লাগবে কিনা এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি ভাবে কোনো কিছু বলা হয় নাই। যেমন নোট কয়েনের সময় আপনাদের কিন্তু গ্যাস ফি এর প্রয়োজন হয়নি, আর এই প্রজেক্টটার সাথে যেহেতু নোট কয়েনের সিইও আছে আশা করতেছি এখানেও আপনাদের কোনো ধরনের গ্যাস ফি লাগবে না। পরবর্তীতে টোকেনটা ক্লেম করার জন্য আপনাদের যদি গ্যাস ফি এর প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিব যে কিভাবে আপনারা গ্যাস ফিটা নিয়ে আসবেন। এখন কিন্তু আপনাদের জন্য অনেক সুবিধা আছে, কারণ বাইন্যান্সে কিন্তু টন কয়েন লিস্টেড করা হয়েছে এবং বাইন্যান্স থেকে ইজিলি কিন্তু টন কিপার ওয়ালেটে আপনারা টন কয়েনটা নিয়ে আসতে পারবেন। আর কিন্তু আপনাদের বাইবিট অথবা অন্যান্য কোনো এক্সচেঞ্জে ডলার নিয়ে যাইতে হবে না, ইজিলি আপনারা বাইন্যান্স থেকেই কিন্তু কাজটা কমপ্লিট করে নিতে পারবেন। তবে আশা করতেছি এখানে আপনাদের কোনো ধরনের গ্যাস ফি লাগবে না, এমনিতেই আপনারা এখান থেকে টোকেনটা এক্সচেঞ্জে ডিপোজিট করতে পারবেন, এই সুবিধাটা কিন্তু তারা আপনাদের দিয়ে দিবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।